শেওড়াফুলি রাজমাঠে আজ বিরাট বসে আঁকা প্রতিযোগিতা করে মানুষের মনে চেতনা আনলেন। হুগলি জেলায় আজ যেখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে সেখানে চেতনা ফাউন্ডেশন সাউন্ডলেস অবস্থায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা করলো শেওড়াফুলি রাজমাঠ প্রাঙ্গণে। আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা, উপপৌরপ্রধান এবং জিআইসি তথা 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল মহাশয়। তাদেরকে আজ সংবর্ধনা দিলেন চেতনা ফাউন্ডেশনের কর্ণধার নীলাদ্রি দে। আজ এখানে দেখা গেল ছোট ছোট ফুলের মতন বাচ্চা থেকে শুরু করে বড়রাও সামিল হয়েছে এই বসে আঁকা প্রতিযোগিতায়। সেখানে তাদের মুখ থেকে শোনা গেল অনেক দূর দূর থেকে বাচ্চারা তার বাবা মায়ের সাথে এখানে এসেছেন আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমাদের চ্যানেল 24 নামে পর্দায় আমরা চেতনা ফাউন্ডেশনের কর্ণধার, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং 21 নম্বর ওয়ার্ডের প্রবীর পাল মহাশয়ের বক্তব্য তুলে ধরলাম। চেতনা ফাউন্ডেশন পরিচালনা আজ কিন্তু মাধ্যমিক পড়া, সেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আজ কিন্তু একদম সাউন্ডলেস ভাবে কিন্তু আজ প্রায় 500-র উপর অধিক বাচ্চা আজ শেওড়াফুলি হুগলি জেলার শেওড়াফুলি রাজমাঠে কিন্তু আঁকার কম্পিটিশনে বসেছে। সংস্থা আছে যারা পরিবেশের উপর কাজ করে, তার মধ্যে অন্যতম চেতনা ফাউন্ডেশনের কর্ণধার নীলাদ্রি খুব ভালো কাজ করছে। আমাদের সাথে যখন যেটা হয় ও পরামর্শ করে, আমরা সেইভাবে ওর সাথে আছি, ওইভাবে কাজ করে যাক বৈদ্যবাটি পৌরসভার ভাষা। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, আজকে 4 তারিখ 4 ফেব্রুয়ারি। সেখানে খুব রেস্ট্রিক্টেড যে মাইক ছাড়া প্রোগ্রাম, এখানে এসে দেখা গেল যে মাইক ছাড়া প্রোগ্রাম, কি বলবে? হ্যাঁ, যে নিয়মগুলো আছে সেই নিয়ম মেনেই যারা পরিবেশের ওপর কাজ করছে তারা তো নিয়ম তো মানবেই, তারা তো নিয়ম মেনেই কাজ করবে। তা সরকারি নিয়ম অনুযায়ী এখন কোনো মাইক বাজানো যাবে না, তার জন্য ওনারা আজকে মাইক ছাড়া ওনারা অনুষ্ঠান করছেন। যারা পরিবেশের ওপর কাজ করে তারা তো এই জিনিসগুলোকে ভাবতেই। দেখুন, যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা মাইকে কতটা প্রচার পেলো না পেলো, আমার মনে হয় তারা এটা তাদের মানসিকতায় নেই। এটাই সবচেয়ে বড় ব্যাপার। চেতনা ফাউন্ডেশন যেখানে বসে আঁকো প্রতিযোগিতা করছে, যেখানে 500 কাছাকাছি ছাত্রছাত্রী এবং অন্যান্যরা এসেছেন, তাদের অভিভাবকরা এসছেন। আজকে এত সুন্দর একটা ওয়েদার, ঝলমলে রোদের ওয়েদার, ফাঁকা মাঠে মুক্ত অঙ্গনে অঙ্ক প্রতিযোগিতা করছে। এটা এই ফাউন্ডেশন, চেতনা ফাউন্ডেশনের এটা ভালো একটা সাফল্যের দিক। তারা তাদের সংস্থার নামেতেই চেতনা মানে জ্ঞান, চেতনা মানে তার মানসিক অবস্থা যে জায়গায় থাকে তাকেই বলি আমরা চেতনা। তো সেই চেতনা যখন তার নামের মধ্যে আছে, অতএব এটাই স্বাভাবিক। মাধ্যমিক এবং 12 পরীক্ষা, এখন মাধ্যমিক চলছে, 15 তারিখ থেকে 12 পরীক্ষা শুরু হবে। সেখানে মাইক কোনো জায়গায় বাজছে না, যেখানে বাজছে পুলিশ যাচ্ছে, এটা খুব ভালো দিক। এবং তার চেয়ে বড়ো কথা, মাইক করে হয়তো আওয়াজ হয়, লোকে জানতে পারে। তো আমার জানার দরকার নেই যে ফাউন্ডেশন যারা চেতনা করছে তারা যখন এতগুলো বাচ্চাকে, তার অভিভাবককে নিয়ে এসছে, এখানে তার সাফল্য। আমি সর্বাঙ্গীন কামনা করি যেন এই সংস্থা পরিবেশের সাথে ছেলে মেয়েদেরকে এইভাবে ইনভলভ করে রাখে। মোবাইলের যুগ, যত তাদের এই আঁকা, খেলাধুলো, গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে নিয়ে যেতে পারবে, তাহলে এই চেতনা তার নামের যে সংস্থা, যে চেতনা নাম, সেই চেতনা নাম সার্থক হবে এবং কার্যকরী হবে। খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে পারে। চেতনা বহুদিন ধরেই আজকে মানুষের মনে চেতনা আনার জন্য আজকে কাজ করে যাচ্ছে। যেমন আমরা বৈদ্যবাটি পৌরসভা, আমার এলাকায় প্লাস্টিক বর্জন থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ, সেগুলোকে কিভাবে মানুষ ব্যবহার করবে, কিভাবে পৌরসভা সংগ্রহ করবে, এগুলো নিয়ে যেমন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, এগুলো নিয়ে যেমন আমরা মানুষকে বোঝাচ্ছি। শুধু পৌরসভা একা বোঝালেই হবে না, মানুষের মনে এই সচেতনতা আনার জন্য আজকে চেতনা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শুধু আমাদের শহরে নয়, সারা জেলা ছাড়িয়ে তারা কলকাতার বুকেও আজকে কাজ করেছে।
আমরা দেখেছিলাম এদের করোনার সময় রাস্তায় তারা এঁকে কিভাবে মানুষের দূরত্ব বজায় রাখবে সেগুলো নিয়েও মানুষকে মনে চেতনা এনে দিয়েছিল। আজকে এরা বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মযজ্ঞ সারা বছরই করে থাকে। আজকে যে আঁকা প্রতিযোগিতা করেছে সেটার বিষয় হচ্ছে আজকে পরিবেশ সচেতনতা। কাজে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কতটা পরিবেশ সচেতন নিজেরা তৈরি হলো, নিজেরা হতে পারলো, সেইটা দেখার জন্য আজকে এই আঁকা প্রতিযোগিতা একটা খুব ভালো উদ্যোগ। তাদের যে মনের ভাবনা, তাদের যে চিন্তা, সেটা আজকে এই আঁকার মাধ্যমে তারা তুলে ধরছে এবং চেতনা ফাউন্ডেশন এগুলো নিয়ে আগামী দিনে আরও বড় প্রোগ্রাম তারা করবে এই আশা রাখি এবং সারা বছরই তারা কাজ করে যাচ্ছে সমাজ সচেতনতা নিয়ে। আশা করি তারা এইভাবে কাজ করে যাবে। আমরা তাদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তারা পরিবেশ নিয়ে কাজ করুক, আমরাও কাজ করছি পরিবেশ নিয়ে। সবাই যদি এইভাবে উদ্যোগ নেয় তাহলে একটা আমরা সুন্দর শহর নয়, সুন্দর রাজ্য, সুন্দর জেলা, সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। চেতনাকে ধন্যবাদ তারা এই ধরনের সমাজ সচেতনতার উপর কাজ করার জন্য। কারণ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেখানে আজ আপনাদের কি কি প্রোগ্রাম আছে? আজকে প্রোগ্রাম আঁকা কম্পিটিশানই আছে, আর রাত্রে শুধু প্রাইজ দেওয়া হবে, তাছাড়া আর কোনো প্রোগ্রাম নেই। আমরা সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিই। হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি।